নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা, চলে এসেছি আবার একটি সুন্দর ভিডিও নিয়ে। সিরিয়াল সিনেমার নায়িকাদের মতো সুন্দর গ্লো চেহারা আমরা কম বেশি সবাই চাই। কিছু কিছু নায়িকা সুন্দরী হওয়ার সত্ত্বেও তারা তাদের সৌন্দর্য নিয়ে সন্তুষ্ট হয় না, তাই একাধিক নায়িকাদের আমরা দেখেছি প্লাস্টিক সার্জারি করতে, সেটা বলিউড হোক বা টলিউড। কেউ প্লাস্টিক সার্জারিতে আরও সুন্দর হয়ে ওঠে, আর কাউকে প্লাস্টিক সার্জারি করার জন্য অনেক ট্রোলও হতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখে নেব সেই সব বাংলা টলিউড অভিনেত্রীদের যারা প্লাস্টিক সার্জারি করেছেন। তো চলো বেশি না বকে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, মিমি চক্রবর্তী। টেলিভিশনের পর্দা থেকে নিজের কেরিয়ার শুরু করেন মিমি চক্রবর্তী। এরপর একাধিক সিনেমাতে তিনি কাজ করেন। বর্তমানে বাংলা সিনেমা দুনিয়াতে তিনি একজন সফল সুন্দরী নায়িকা। তবে মিমি চক্রবর্তীর প্রথম সিনেমা বাপি বাড়ি যাতে মিমির চেহারাটা বর্তমান দিনের চেহারা থেকে অনেকটাই আলাদা ছিল। নিজেকে আরও সুন্দরী, আরও আকর্ষণীয় করে তুলতে অভিনেত্রী নিজের ঠোঁট ও চোয়াল বদলে নেন। এই সব কিছুই অভিনেত্রী করেছেন প্লাস্টিক সার্জারির মাধ্যমে, তবে একথা তিনি কখনোই স্বীকার করেন না। নাম্বার 2, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত। নিজেকে আরও বেশি সুন্দর করে তোলার ইচ্ছে সায়ন্তিকারও হয়েছে, আর তাই লিপ ফিলার্স করে নিজের ঠোঁট মোটা করেছেন তিনি, যেটা তার আগের ছবি আর এখনকার ছবিগুলো দেখে স্পষ্ট বোঝা যায়। এছাড়াও বহু মানুষের ধারণা তিনি নাকি প্লাস্টিক সার্জারি করে কালো থেকে ফর্সাও হয়েছেন, যদিও বা এটা পুরোপুরি ঠিক কিনা তা এখনও জানা যায়নি। নাম্বার 3, শুভশ্রী বন্দ্যোপাধ্যায়। বাংলা টলিউডের এক গর্জিয়াস নায়িকা শুভশ্রী বন্দ্যোপাধ্যায়। পরিচালক রাজ চক্রবর্তী হলেন তার স্বামী। নিঃসন্দেহে বলা যায় টলিউডের সব সুন্দরী নায়িকাদের মধ্যে তিনি হলেন অন্যতম। তবে তিনিও নিজেকে আরও সুন্দর করার জন্য সার্জারি করিয়েছেন, লিপ ফিলার্স করিয়ে ঠোঁট মোটা করিয়েছেন। এছাড়াও অনেকের ধারণা তিনি মেলানিন থেরাপির মাধ্যমে নিজের গায়ের রং ফর্সা করেছেন, আর যেটা সত্যি বলেও মনে হয় তার পুরনো ছবি আর বর্তমান ছবি পাশাপাশি রাখলে। তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানাও। নাম্বার 4, রাইমা সেন। মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন, যার সৌন্দর্যের কাছে বলিউডের নায়িকারাও হার মানবে। জানা গেছে তিনিও তার সৌন্দর্য বাড়ানোর জন্য সার্জারির সাহায্য নিয়েছেন। সূত্রের খবরে জানা গেছে নিজের দাঁতের আকারের বেশ কিছু পরিবর্তন করেছেন সার্জারির মাধ্যমে। নাম্বার 5, পায়েল সরকার। বাংলা সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। জানা গেছে তিনিও আরও সৌন্দর্যের চাহিদায় সার্জারির শরণাপন্ন হয়েছেন, যেটা স্পষ্ট তার ঠোঁট দেখলেই বোঝা যায়। তিনিও লিপ ফিলার্স করিয়ে ঠোঁট মোটা করেছেন, আর পুরোপুরি প্রমাণ তার পুরনো ছবি আর বর্তমান ছবি পাশাপাশি রাখলে। নাম্বার 6, নুসরাত জাহান। টলিউডের সুন্দরী অভিনেত্রীর মধ্যে অন্যতম নায়িকা নুসরাত জাহান। টলিউডে পা রাখতেই সবাইকে তার রূপের ঝলক তাক লাগিয়ে দিয়েছিল। বাচ্চা থেকে বুড়ো বাংলায় প্রায় সবারই প্রিয় নায়িকা হয়ে উঠেছিলেন তিনি, তাও আবার খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু অভিনেত্রীর কাছে তার সৌন্দর্যের খামতি থেকে গেছে বলে মনে হয়েছিল, আর তাই নায়িকা নুসরাত জাহান শরণাপন্ন হয়েছিল সার্জারির। লিপ ফিলার সার্জারির মাধ্যমে ঠোঁট মোটা করেছেন অভিনেত্রী, যেটার জন্য অভিনেত্রী নুসরাত জাহানকে অনেক ট্রোলও হতে হয়েছে। নাম্বার 7, মধুমিতা সরকার। বাংলা সিরিয়াল দুনিয়ার এক জনপ্রিয় নায়িকা মধুমিতা সরকার। বোঝে না সে বোঝে না সিরিয়ালের পর থেকে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রী মধুমিতাকে। আজও তাকে অনেকে বোঝে না সে বোঝে না সিরিয়ালের পাখি নামেই ডেকে থাকেন, কিন্তু পাখি চরিত্রের মধুমিতার সাথে বর্তমানের মধুমিতার মুখের অনেক পার্থক্য রয়েছে। জানা গেছে তিনিও লিপ এবং জ লাইনের সার্জারি করিয়েছেন। আমার মিষ্টিপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের লিস্টের নায়িকাগুলির মধ্যে তোমাদের কোন নায়িকা প্রিয় তা কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের একটি লাইক আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। টলিপার এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।